তারপর দ্বিতীয় কাতার, পরবর্তী কাতারে দাঁড়াতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে অনেকে বৃদ্ধ আঙ্গুলে ফু দিয়ে চোখে মাসা করে, এর কোনো ফজিলত আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কি করতে হবে ভাই? দুরূদ পড়তে হবে। দুরূদ পড়বেন, তার নাম শুনছেন সাথে সাথে তার জন্য দোয়া পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন। ব্যাস, এটাই ডিউটি। এটা না করে আপনি ফু দেন, চুমা খান, এগুলো লাভ নাই। আপনার আঙ্গুলে, আপনার হাতে জীবাণু থাকতে পারে, এখানে চুমা খেয়ালে আরো চোখ ঘষলে বরং আরো চোখে উঠতে পারে, আরো রোগ হইতে পারে। কথা কি বুঝাতে পারছি? আমাদের অনেক ভাইরা এই চুমা খাওয়া বা চোখে দেওয়া, ফু দেওয়া, এগুলোর সপক্ষে অনেক আদগুবে আজগুবি বই পুস্তকে দলিল আদিল্লা হাজির করে। ভাই, এই ব্যাপারে যদি কোনো দলিল প্রমাণ থাকে, কোরআনে থাকতে পারে, অথবা কোরআনে যদি এত খুচরা বিষয় না থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বহু হাদিস আছে, তার হাদিস গ্রন্থগুলো থাকবে, বুখারী থাকবে, মুসলিমে থাকবে, তিরমিজি থাকবে, নাসাই থাকবে, ইবনে মাজাহ থাকবে, আহমদে থাকবে, আবু দাউদে থাকবে। এরকম কোন হাদিস গ্রন্থ নাই কোথাকার কোন বিদগুটে কি নিয়ে আসে ওখানে দেখায়। তো এরকম তো আপনি অনেক কিছুই আনতে পারবেন দুনিয়াতে। মুসলমান অনুসরণ করবে কিসের? কোরআন এবং সুন্নাহ।